আর সকাল থেকে কি হয়েছে কি জানি, যা ভালো লাগছে না। একটা মানুষকে খুব মিস করছি। সেই মানুষটা ছোট থেকে বড় করেছে যে, আপনারা সবাই হয়তো বুঝেই গেছেন কাকে মিস করার কথা বলছি। একটা মানুষের যদি প্রত্যেকটা জীবনে হিরো যদি মেয়েদেরকে থেকে থাকে, তো সবার প্রথমে হয়তো বাবার নামটাই আসবে। তা আমাদের জীবনেও ব্যতিক্রম কিছু না। আমাদের জীবনেও আমার বাবা বাবা ভালোবেসে খুব কমই কথা বলেছে, কিন্তু আবার যখন ভালোবাসতো, অবিরাম ভালোবাসতো। বাবার আমরা 3 সন্তান, মেয়ে প্রথমে, ছেলে একটা খুব শখ ছিল বাবার। তা 3 সন্তান যখন মেয়ে হয়েছে, তাও আমি যেহেতু তৃতীয় সন্তান, তাও নাকি বাবার কোনো যেন দুঃখ ছিল না যে আমার তৃতীয় সন্তান আমার মেয়ে হয়েছে, পরে নয় আমার ভাই হয়েছে। বাবা সবসময় আমাদের শেখাতো, কারোর ভালো করতে না পারলে কারোর খারাপ কোনো দিনও মনে করবি না। আর আমার যেহেতু নাম টিনা, সবসময় টিনু টিনু বলেই ডাকতো। আজকে মনে পড়ার কথা, কারণটা খুব ছোট কারণ হতে পারে, কিন্তু না আমার কাছে খুব বড়। সকালবেলা ফট করে ঘুম থেকে উঠে আমার বর আমাকে টিনু টিনু বলে ডাকছে। বুকটা ধপ করে উঠল, কী ব্যাপার এত বছর পর এই নামে। তা আমার বরের আজকে কি মনে হলো টিনু বলে ডাকি বলে টিনু বলে ডেকেছে, কিন্তু আমার বুকটা তো ধপ করে উঠেছে। ধপ করে উঠে এদিকে ওদিকে তাকাচ্ছি, টিনু ডাকটা কোথা থেকে আসলো। তারপরে যখন কিছুক্ষণ বসে থাকলাম, তখন ভাবলাম যেই এই মানুষটা ডাকতো, সেই মানুষটার সাথে ছেড়ে গিয়ে আজ 10 বছর হচ্ছে। তাও বলে না রক্তের টান, মন কখন কিভাবে যদি ফিরে আসতো। তারপর আমার বরকে বললাম, হঠাৎ করে তুমি আজকে এই নামে ডাকলে কি ব্যাপার? তা বলে, না আমি সেদিনকে শুনছিলাম তোমার দিদি মানে বলছিল তোমার বাবা নাকি তোমার বাবা তোমাকে টিনু টিনু বলে ডাকে, তাই আমি একটু ট্রাই করলাম। কেন, তোমার কি খারাপ লেগেছে? আমি বলবো খারাপ লেগেছে কিনা জানি না, কিন্তু ভালো লেগেছে। বলার পর থেকেই মনটা খারাপ। তারপরে কিছুক্ষণ আগেই ফেসবুকে দেখছিলাম, একজন তার বাবাকে একেবারে অবহেলা করে, খেতে দেয় না, তার বাবাকে সময় দেয় না। সেই বয়স্ক মানুষটা দেখেও বুকটা থপ করে উঠল। যার আছে তাই এমন অবহেলা করে, আর যার নেই সে কত কাঠখোর পড়লেও তার কাছে বাবার থাকে না। আর আগাগোড়াই মেয়েদের কাছে হচ্ছে বাবার রাজকন্যা যদি কেউ হয়ে থাকে, তাহলে হয়তো মেয়েরাই। বাবাকে তখন অতটাও, তখন ছোট ছিলাম, বা তখন তো অতটা জেনারেশন আমাদের মনে করুন ভালোবাসি বলা, হাক করা, এসব তো কিছুই ছিল না। হ্যাঁ, তখন বলতে পারতাম না। আর একটা মেয়েকে দেখবেন বাবারা যখন শাসন করে, যখন মেয়েরা বড় হয়ে বিয়ের পরে বাবার যখন বয়স হয়ে যায়, তখন তাকে পুত্র সন্তান মনে করে তাকে শাসন করে। তুমি ওষুধ কেন খাওনি, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো। ওটার মধ্যেও একটা ভালোবাসাই থাকে। বাবা মেয়ের সম্পর্কটা সত্যি এত মধুর হয়, বলার মতো না। যতদিন আমার বাবা ছিল ততদিন আমরা বুঝতে পেরেছি মেয়ে কি খাবে সেই খোঁজটা সবসময় রাখতো। আর একটা মার কাছে হয়তো ছেলের ভালোবাসাটা একটু বেশিই থাকে, কেননা আমার মা এখন ছেলে কি খাবে সেই খোঁজটা রাখে। তা বলে আমি কোনো অবজেকশন করছি না, কেননা আমারও 2টো ছেলে আছে, আমারও ভাই আছে, ভালোবাসি আমি তাকে। কিন্তু বাবার ভালোবাসাটা ফিরে আর আসলো না। বাবা যদি থাকতো তখন এখন বলতো, চোখ দেখলেই হয়তো বুঝে যেত যে আমার মেয়েটা কিসে দুঃখ রয়েছে, কিসে কী রয়েছে, আমার মেয়েটা কী খেতে ভালোবাসে সেটা বাজারে গিয়ে আনা। আজ আমার বড় কোনোদিনও আমার বর আজকেও শ্বশুরের সেই আদর যত্নগুলো পেল না। বাবা মরে গেছে আজ 10 বছর, এই বছরে 10 বছর। সব সময় ভালো কিছু শিখিয়ে গেছে। নারী মানেই তার বস্ত্র, সাজগোজ, পুরনো যুগের মানুষ কি না, ওটাকেই এখনো পর্যন্ত ধরে রেখেছি। খুঁটিটা, বাবার একটা রান্নার হাত, ওই খুঁটিটাকেও ধরে রেখেছি। বাবার একটু জ্ঞান দেওয়ার অভ্যাস, এই যে আমি আপনাদের ছোট ছোট ভিডিওতে জ্ঞান দিই, মোটিভেশন, এগুলো আমার বাবা একটু জ্ঞান দেওয়ার অভ্যাস। অনেকে বলে, আর অনেকে বলে এগুলো একটা খুব ভালো কথাবার্তা। এইগুলো ধরে রেখেছি এখনো খুঁটি হিসাবে। আমি চাই না যে আমার বাবা কোনোদিনও ভুলে যাক। এই সব দিকগুলো যেন অন্তত দিয়ে আমার বাবাটাকে মনে রাখা চেষ্টা। ফিরিয়ে তো তোকে আনতে পারবো না, কিন্তু এই সব জিনিসগুলোতেও অন্তত আমার বাবা বেঁচে আছে,
আর কোথাও না কোথাও তো আমাদের দেখছে নিশ্চয়ই। বাবাকে কোনোদিনই বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হিরো। আজকাল যেটা ইজিলি বলে দেয়, আমরা সেটা কোনোদিনই বলিনি। কিন্তু মনে মনে এখনো পর্যন্ত কোথাও না কোথাও মিস করি। আজকে খুব করে মনে পড়ছে, কেন কি জানি। যদি থাকতো হয়তো একটা ফোন কল করতাম, কথা বলতাম। আর একটা কথা, আমরা যত দূরেই থাকি না কেন, আমার বাবা আমাদের রোজ অন্তত করে একবার হলেও খোঁজ নিত। কিরে বা কেমন আছিস, এটা বলতো। সেই ডাকটা ডাকার মতো এখনো কেউ নেই আদৌ। ছিল যাও শ্বশুর, সেও চলে গেল। মেয়েরা মা ডাকটা অনেককেই ডাকতে পারে, কাকিমা, জেঠিমা, দিদি। মা ডাকটা অনেককেই ডাকে, কিন্তু বাবা ডাকটা সহজে ডাকতে চায় না, বা ডাকতে পারে না, বা সেই সুযোগটা করে না। তো যারা যারাই আছো যে বাবাকে সময় দাও না, মেয়ে হোক বা ছেলে হোক, যারা যারা আছো একটু অবহেলা করো প্লিজ, করো না। তাদের এক একটা কষ্ট, এর থেকে পাপের কিছু আর মনে হয় আমার নেই। আর যারা যারা প্লিজ বাবাকে ভালোবাসো না, তারা তারা একটু সময় দিও। সেই বাবা কিন্তু মুখ ফুটে কিছু বলে না, কেননা ছেলে মানুষ কিন্তু মুখ ফুটে সহজে কিছু বলতে পারে না। আর সে যখন যদি বাবা থাকে তা আরোই কিছু বলতে পারবে না। তো মেয়েরা যেহেতু বাবাকে একটু বেশি বোঝে, মেয়েরা হচ্ছে বাবার রাজকন্যা, তা তোমরা মেয়েরা প্লিজ একটু বাবাকে সময় দেবে। শ্বশুরবাড়ির থেকে বাবার কাছে যেতে পারছো না বাবাকে দেখতে, কিন্তু অন্তত একবার কথা বলবে। বাবা কিছু লাগবে, সে কিন্তু মুখ ফুটে বলবে না, একটু দেখে বুঝে নেবেন যে বাবা তোমার কি কিছু লাগবে, বা তুমি ভালো আছো, বা আমার বাড়িতে এসে ঘুরে যেও, বা আবার আমি আসবো। বাবারা মুখ ফুটে কোনোদিনই কোনো আবদার অন্তত করে না, আমাদেরই বুঝে নিতে হয়। আজ আমি রান্না শিখেছি আমার বাবার জন্য। আমার বাবাও খেতে খুব ভালোবাসতো, আর আমার বাবা খুব ভালো রান্না করত। আজ রান্না করে অনেক মানুষকে খাওয়াই, কিন্তু বাবাকে খাওয়াতে পারি না। এটা সুখ না দুঃখ নিজেও জানি না, এত ইমোশনাল। কি করব, কাউকে বলার পাচ্ছিলাম না, তা ভাবলাম আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, সুখ, হাসি, কমেডি, সব কিছু। তা দুঃখটা কেন বাদ যাবে? আপনারা হচ্ছে আমার ফ্যামিলি। তো বন্ধুরা, আর হ্যাঁ যাবো না। বাবা, মিস ইউ। বাবাকে আর কি বলবো, যেখানেই আছে নিশ্চয়ই তার মেয়েকে দেখছে, সে কতটা ভালো আছে, আর তার মেয়ে তাকে কতটা মনে করে। হয়তো কাউকে বলে না, কিন্তু তার মেয়ে তাকে রোজ মনে করে। তার কমতি কখনো কোনোদিনও ফোরাবে না। 10 বছর কেন, 20 বছর হয়ে যাক, তো আমি মরা অবধি বাবা তো বাবাই থাকে, তাই না? আজকে কি বললাম, গুছিয়ে বললাম না কিভাবে বললাম জানি না, মনে যেটুকানি আছে বাবার প্রতি সেটুকানি বলার চেষ্টা করলাম, আর কিচ্ছু না। ভিডিওটা কেউ দেখবে কি না তাও জানি না, শুধু এইটুখানি জানি আজ বাবাকে খুব মনে পড়ছে।